আলোচনায় আজ আমরা সঙ্গে পেয়ে গেছি প্রখ্যাত অর্থোপেডিক ডক্টর অয়ন রায়কে। তো ডাক্তারবাবু, মেয়েদের 30 বছর পেরোনোর পর থেকেই নাকি দেখা যায় যে তাদের একটু সাবধান করা হয়, কারণ অস্টিও আর্থ্রাইটিস হতে পারে বা অস্টিওপোরোসিস। তো এটার কারণ বলা হয় যে ক্যালসিয়ামের অভাব। তো সত্যি কি তাই, নাকি অন্য কোনো লাইফস্টাইলের কারণও জড়িয়ে রয়েছে? মেয়েদের ক্ষেত্রে 30টা অতটা ভয় পাওয়ার মতন নয়, 40 বছর থেকে কিন্তু মেয়েদের একটু কশাস থাকা ভালো। কেন? তখন তার হরমোনাল চেঞ্জগুলো শরীরে আসতে শুরু করছে, মেনোপজ আস্তে আস্তে আসবে। তো সেই সময়কালে যে হরমোনের ব্যালেন্সটাকে ঠিক না রাখা যায়, হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি গাইনিকোলজিস্টরা অনেক সময় সাজেস্ট করেন। আমাদের কাছেও পেশেন্ট আসে, বিভিন্ন জয়েন্টে ব্যথা শুরু হচ্ছে 40-এর পর থেকে। সেটা কেন হচ্ছে? আমরা শুধু খালি বয়স বাড়ছে, একটা হরমোনাল চেঞ্জ আসছে সেটা বলার আগে অন্য কিছু আছে কিনা সেইগুলোকে আগে রুল আউট করা। যে এখন খুব কমন ইউরিক অ্যাসিড প্রবলেম, সকাল থেকেই সারা জায়গাগুলো ব্যথা হচ্ছে, যন্ত্রণা হচ্ছে, বা ভিটামিন ডি এর অভাব হচ্ছে কিনা এখন খুব পাওয়া যাচ্ছে, কিন্তু ভিটামিন ডি এর অভাব ঘটছে। ক্যালসিয়াম ঠিক থাকছে অথচ শরীরে ব্যথা হচ্ছে। তো টেস্ট করলে দেখা যাচ্ছে ক্যালসিয়াম লেভেল ঠিকঠাক, ভিটামিন ডিটা কম আছে, তো হাড়ে পৌঁছচ্ছে না ক্যালসিয়ামটা। তো সেইগুলো সমস্ত কিছু রুল আউট করা উচিত করে আমি তারপরে ট্রিটমেন্ট করলাম। এম্পেরিক্যালি হুড়ুম দুরুম ক্যালসিয়াম খেলে কিন্তু কোনো লাভ হবে না। এই লোকে খায় বলেই কিন্তু ক্যালসিয়ামের আজকাল এত দাম বেড়ে গেছে। যে জিনিস বিক্রি হয় তার দাম বাড়ে। কেমন? তো আমরা সবসময় বলি আজকালকার দিনে যে পুরুষদের ক্ষেত্রে 50 বছর বয়স, মেয়েদের ক্ষেত্রে 40 বছর বয়স। এর পর থেকে প্রতি বছর কিন্তু একটু হাড়ের টেস্টগুলো, বেসিক যে টেস্ট আছে হাড়ের, যে হাড় কীরকম থাকবে আমার একটু দেখে নেওয়া। কি 4টে বেসিক টেস্ট: 1 ইউরিক অ্যাসিড, 2 সেরাম ক্যালসিয়াম, 3 ভিটামিন ডি, 4 থাইরয়েড TSH। থাইরয়েডও কিন্তু হাড়ের ওপরে প্রচুর প্রভাব ফেলে এবং থাইরয়েড আর্থ্রোপ্যাথি হয়। তো এই জিনিসগুলো যদি বছরে একবার করে অন্তত দেখে নেওয়া যায়, আমার মনে হয় না তার এজিং হতে মানে কোনো কষ্ট হবে, মানে হি অর শি উইল এজ গ্রেসফুলি। আচ্ছা, এইভাবে বলাটা ভালো। তো ডাক্তারবাবু, সেক্ষেত্রে অস্টিও আর্থ্রাইটিসের ট্রিটমেন্টটা সম্বন্ধে আমি একটু জানতে চাইবো যে কিভাবে ট্রিটমেন্ট করা হয় পেশেন্টদের। প্রথম থেকেই বলি যে এগুলো প্রিভেনশন ইজ অলওয়েজ বেটার দেন কিওর। কিছুটা আমাদের হাতের বাইরে। আমি এজিং প্রিভেন্ট করতে পারবো না, আমার বয়স হবেই, সবাই বয়স হবে। উদ্দেশ্যটা কি? যে বয়সের সাথে আমাকে তাল মিলিয়ে চলতে হবে। কেমন? তো হেলদি প্র্যাকটিসেস বা এক্সারসাইজিং, এটা ছোটোবেলা থেকে যদি আমরা আমাদের বাচ্চাদের মধ্যে ইনকালকেট করি যে হ্যাঁ শুধু পড়াশোনা তো আছেই, আজকে সত্যিই প্রচুর চাপ, আমরা যা চাপে পড়াশোনা করেছি আজকালকার জেনারেশন আরও বেশি চাপে আছে। তো পড়তে হবেই, কিন্তু তার মধ্যে করেও বাবা মায়ের দরকার যে একটু ছেলে বা মেয়েকে উৎসাহিত করা যে বাবা তুমি এই আধ ঘন্টা অন্তত নিজের শরীরের প্রতি যত্ন নাও, ফিটনেসে রাখো, একটু সাঁতার কাটিয়ে আনলো, কি একটু খেলাধুলা এনকারেজ করলো। যদি হঠাৎ করে সে 30 বছর বয়সে ফিট থাকার জন্য খেলতে শুরু করে, অতটা কিন্তু তার লাভ হবে না। সে যদি ছোটবেলা থেকে, যখন তার বোন বিল্ডিং তৈরি হচ্ছে, সেই অবস্থা থেকে সে খেলতে থাকে এবং খেলাটা চালিয়ে যায়, তার কিন্তু শরীরের অত সমস্যা হয় না। আমরা দেখেছি অনেক প্লেয়ার বা ফিটনেস ফ্রিক যারা বরাবর এক্সারসাইজ করে এসছে, কিন্তু হঠাৎ করে এক্সারসাইজ থামিয়ে দিল, তাদের কিন্তু এক্সপেন্স, শরীরের নানা কার্টিলেজের সমস্যা, এইগুলো হঠাৎ করে বেশি মাত্রায় মাথাচাড়া দিতে থাকে। তাই খেলাধুলোর প্র্যাকটিসটা ভালো, কিন্তু আরও ভালো প্র্যাকটিস স্টার্ট আর্লি অ্যান্ড ক্যারি ইট অন। এবারে আমি কি আর একটা 50 বছরের লোককে বলবো আপনি গিয়ে ফুটবল খেলুন, কি কোনো কন্ট্যাক্ট স্পোর্টস করুন? না, অন্তত সে সাঁতারটা কাটুক বা একটু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করুক, তাহলেই কিন্তু তার শারীরিক আড়ষ্টতাও যেমন থাকবে না, সাথে সাথে তার অস্টিওপোরোসিস হতেও কিন্তু বিলম্ব হবে। আর আমি ইন্টারাপ্ট করেই বলছি, ডায়েটারি প্র্যাকটিসটাও কিন্তু খুব জরুরি। আজকালকার দিনে দেখা যায় যে সবাই জাঙ্ক ফুড খাচ্ছে প্রচুর, ম্যাক্সিমাম লোক বাড়িতে রান্না করে আজকাল আর খায় না, সবাই বাইরে থেকে কিনে খেতে চায়। সময়ের অভাবের জন্যই এটা ঘটছে, কিন্তু এই ফুড হ্যাবিটটাও কিন্তু খুব ভালো হওয়া দরকার। দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে, যাতে তারা হাড়ের সমস্যায় না পড়ে, এবং হাড়ের সমস্যা হলে তো আপনারা রয়েছে, যাতে তারা ঠিকঠাক মতো ডাক্তারবাবুর পরামর্শ নেয়। সংক্ষেপে বলতে গেলে বলবো যে হাড় আমাদের জীবনের একটা অবিচ্ছেদ্য অঙ্গ শুধু নয়, সেটা নিয়েই আমাদের বাঁচতে হবে। শরীরে যতগুলো হাড় আছে প্রত্যেকটাকে যত্নে রাখার জন্যে মেন যেটা প্রয়োজন সেটা হচ্ছে সঠিক আহার। আমি যে আহারগুলোতে তেল বেশি, মশলা বেশি,
কোলেস্ট্রল, ফ্যাট এইগুলো যেগুলো বেশি, সেই খাবার সবাই জানে। এটার জন্য ডায়েটিশিয়ানের কাছে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আমি জানি মাটন আমায় ক্ষতি করবে, আমি খাবো না। আমি জানি গ্রিন স্যালাডস আমার পক্ষে উপকারী, সকলের পক্ষে উপকারী। ফল, গ্রিন স্যালাড এইগুলো দিয়ে পেট ভরানোর চেষ্টা, নিজের ওজনটাকে কন্ট্রোলে রাখা, এবং তার জন্য এই খাবারগুলো খেলেই কিন্তু কন্ট্রোলে থাকে। তেল মশলাদার খাবার অ্যাভয়েড করে যদি ফল এবং স্যালাডসের ওপরে কনসেন্ট্রেট করা যায়, বয়েলড ফুডের ওপর, এগুলো কিন্তু আমি নতুন কথা কিছু বলছি না, সবাই আমরা জানি, কিন্তু আমরা কেউ মানি না। তো সেইটা চেষ্টা করতে হবে যে আমাদের ডায়েটারি প্র্যাকটিসটাকে হেলদি রাখার, এবং যতটা আমার সময় পারমিট করছে একটু এক্সারসাইজ করলাম। এবং বেস্ট এক্সারসাইজ হাড়ের ক্ষেত্রে, সে আপনার হাঁটু ব্যথা থাক, কোমর ব্যথা থাক, ঘাড় ব্যথা থাক, সাঁতার। যদি 10 মিনিটের জন্যও আমি সাঁতার কাটতে পারি, এর চেয়ে ভালো এক্সারসাইজ কিন্তু হয় না। এবং আমাদের বিজি শিডিউল থেকে এইটুকু যদি বার করে নিই, বা আমাদের যারা কর্পোরেট ফ্রেন্ডস, যাদের প্রচণ্ড আইটি সেক্টরে চাপে আছেন, বা অন্যান্য মিডিয়া সংক্রান্ত কাজেও যারা যুক্ত, রাত দিন কম্পিউটারের সামনে বসে থাকতে হচ্ছে, এদের আমরা দেখছি কোমর এবং ঘাড়ের সমস্যা বেশি হচ্ছে। তো এই প্রোলংড সিটিং ইন ফ্রন্ট অফ দ্য কম্পিউটারটাকে নিজের জন্য একটু অ্যাভয়েড করতে হবে। যখনই সময় পাওয়া যাবে চেষ্টা করতে হবে হাফ অ্যান আওয়ার অন্তর, এভরি হাফ অ্যান আওয়ার একটু 1-2 মিনিটের জন্য হলে একটু পায়চারি করে আসা, তারপরে আবার বসলাম। অ্যাট এ স্ট্রেচ হাফ অ্যান আওয়ারের বেশি না বসা, এইটুকু করলেই কিন্তু দেখা যাবে অনেকটা ভালো থাকা যাচ্ছে। আচ্ছা, আর যদি ইউরিক অ্যাসিড ইত্যাদি এগুলো বেরোয়, সেজন্য তো ডাক্তারবাবুরা রয়েছে, একদম। ক্যালসিয়াম খেতে হলে তারাই গাইড করে দেবে। অনেক ধন্যবাদ ডাক্তারবাবু আপনাকে। সবশেষে আমি বলবো, যেটা রোজকার মতোই বলি, যে নিজে সচেতন হন। ডাক্তারবাবু তো টিপস দিলেনই আপনি কিভাবে ভালো থাকবেন, নিজের হাড়ের কেয়ার আপনি কিভাবে নেবেন, এবং পারলে এক্সারসাইজ করুন। যেটা ডাক্তারবাবু বললেন যে সুইমিং কিন্তু বেস্ট এক্সারসাইজ। আজকের মতো সময় শেষ, তাই এখানেই শেষ করতে হচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।